উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গতকাল বিজেপির পক্ষ থেকে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে বিরাজ বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিরাজ বিশ্বাস পেশায় একজন আইনজীবী হলেও করণদিঘি এলাকার সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত নন। প্রার্থী ঘোষণার পরই মঙ্গলবার করণদিঘি বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন দলের একাংশ নেতা ও কর্মীরা। তাদের অভিযোগ, এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে যাকে স্থানীয় মানুষ চেনেনি না, ফলে নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিক্ষোভকারীদের দাবি, করণদিঘির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এমন একজন প্রার্থী দরকার যিনি এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। বিক্ষোভ চলাকালীন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান তুলতে দেখা যায় ক্ষুব্ধ কর্মী সমর্থকদের। তাদের একটাই দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে এবং স্থানীয় পরিচিত মুখকেই প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। অনেকেই বলেন, বাইরের প্রার্থী চাপিয়ে দিলে দলের সংগঠন দুর্বল হয়ে পড়বে এবং ভোটে তার প্রভাব পড়বে। এই ঘটনাকে কেন্দ্র করে করণদিঘি বিজেপির অন্দরে বিভাজনের ছবিও স্পষ্ট হয়ে উঠছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। যদিও দলীয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিক্ষোভ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে করণদিঘি বিধানসভা কেন্দ্র এখন রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠছে। প্রার্থী ঘোষণা নিয়ে দলের ভেতরের এই অসন্তোষ আগামী দিনে কি প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। আমার নাম অজয় কুমার সিং, করণদিঘি বিধানসভা কনভেনর। আচ্ছা, কোন দল থেকে কথা হচ্ছে, আপনারা সবাই জানেন, আমাদেরকে বড় বড় নেতৃত্বরা বলেছিলেন ভারতীয় জনতা পার্টি যদি পদপ্রার্থী হয়, কেলা গাছটা হলো কার্যকর্তার মধ্যেই ক্যান্ডিডেট হবে। এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখেছি আমাদের মধ্য দিয়েও আমাদের আবার ভোট হয় জেলাতে। আমাদের উদ্যোগনীতিত ভোট ব্যাংকিংয়ের মাধ্যমে বাক্সতে প্যাকেজ করে ওনারা দিল্লি নিয়ে যান। এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখেছি আজ কালকে আমরা সকলে জানি যে আমাদের কার্যকর্তার মধ্যেই কেউ না কেউ হবে। আর এখানে কালকে আমরা দেখতে পাই একজন এবিভিপির কার্যকর্তা, যাদের অনেক পারিবারিকের অনেক ইলিগাল একটা অপশন আছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তা করণদিঘিবাসী বুথ নিয়ে, নেতৃত্ব নিয়ে কেউ মেনে নিতে পারছে না। তাই বন্ধুগণ বলছি এই ক্যান্ডিডেট করণদিঘির হয়ে আমরা করণদিঘিবাসী এই ক্যান্ডিডেটকে আমরা পরিবর্তন করতে বলছি। যদি পরিবর্তন হয়, করণদিঘিবাসীর দিক থেকে খুব ভালো। আমরা এই ক্যান্ডিডেটকে আমরা মানছি না, এই ক্যান্ডিডেট পরিবর্তন করতে বলছি। কি নাম ক্যান্ডিডেট? একে যদি না মেনে, আপনাদের দাবি যদি না মেনে না হয়, তাহলে আপনারা কোন পদক্ষেপ নেবেন? পদক্ষেপ আমি সাধারণ মানুষকে বোঝাতে পারতেছি। সাধারণ মানুষ, বুথ সভাপতি, সাধারণ জনগণ কেউ মেনে নিতে পারছে না। আমি কি করে কাকে পায়ে হাতে ধরছি, ভাই দল দিয়েছে মেনে যা, কেউ মানছে না। কেন্দ্রীয় বিরাট বিশ্বাসকে কেউ মেনে নিচ্ছে না। করণদিঘির জনগণ, কোন নেতৃত্ব, বুথ সভাপতি কেউ মেনে নিতেছে না। তাই ঊর্ধ্ব নেতৃত্বকে বলতে চাই, যদি করণদিঘির ভবিষ্যৎকে উজ্জ্বল ভবিষ্যৎ মেনে যদি এই প্রার্থীকে যদি পরিবর্তন করে, করণদিঘির ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
নাহলে এই ক্যান্ডিডেটকে আমাদের করণদিঘি বিধানসভার জনগণ মেনে নিচ্ছে না। আপনাদের দাবিটা মূলত কি কারণে? পরিবর্তন ওই ক্যান্ডিডেট মানে কেউ চাচ্ছে না। জনগণের আমরা হিতাকাঙ্ক্ষী, ওদের সাথে আমরা চিরকাল চলেছি। আমাদের কার্যকর্তা লাথি খেয়েছে, কেস খেয়েছে, মার খেয়েছে, রাত দিন মেহনত করছে দলটাকে নিয়ে আসার। আর এমন ক্যান্ডিডেট দিয়েছে, আমি কেন্দ্রের রিপোর্টার, রাজ্যের রিপোর্টারকেও বলেছি আমাদের করণদিঘির মধ্যে কার্যকর্তার মধ্যে যে কাউকে দিতে হবে। সেই যারা রিপোর্ট নিয়ে গেছেন, রাজ্য রিপোর্টার, কেন্দ্র রিপোর্টার, তাদেরকে আমি বলতে চাই, তাহলে একটা সিন্ডিকেট প্রার্থীকে কী করে আপনার পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন? করণদিঘি সবারই, করণদিঘি আওয়াজের একটাই আহ্বান, ওই প্রার্থীকে মানছে না। আপনার নাম কোন পদে রয়েছেন আপনি? আমার নাম অজয় কুমার সিং, করণদিঘি বিধানসভার কনভেনার। আর ওরা এটাও মনে করলো না, করণদিঘি দলই আমাকে কনভেনার বানিয়েছে। কনভেনারও কাছে জানার ইচ্ছা করেনি যে কাকে প্রার্থী করলে ভালো হয়। আমরা ওই ভরসায় থেকেছিলাম যে ভারতীয় জনতা পার্টি যে কোনো কার্যকর্তার মধ্যে হবে। বড় বড় নেতৃত্বরা বড় বড় ভাষণে বলেছেন ভারতীয় জনতা পার্টির কেলাগাছ কার্যকর্তা হলো তাদেরকে ভোটটা দিতে। উনি আমাদের পার্টি না। আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে কি করবেন? না মনে হয় জনগণ নিজ নিজ দায়িত্ব পালন করবে, যার যেটা। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।